আসসালামু আলাইকুম। জিনিয়াস হান্টার্স কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটি ভূগোল বিষয়ের একটি ক্লাস নিয়ে আসছি, সেটা হচ্ছে আর্টসের স্টুডেন্টদের। তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে, ভূগোলের 3 নাম্বার অধ্যায়ে স্থানীয় সময় নির্ণয়। স্থানীয় সময় নির্ণয় অর্থাৎ এক এক স্থানের যে সময়ের যে পার্থক্যটা হয়, এই স্থানের সময় নির্ণয়টা এখন আজকে শিখব। তো আমরা আজকে একটা কোশ্চেন নিয়ে আসছি যে রাজীব এর দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি 70 মিনিট পূর্ব এবং সাকিবের দ্রাঘিমা হচ্ছে 15 ডিগ্রি 20 মিনিট পূর্ব। রাজীবের স্থানের যখন দুপুর 2টা, অর্থাৎ রাজীবের সময় যখন দুপুর 2টা, তখন হলে সাকিবের স্থানীয় সময় কত? সাকিবের স্থানীয় সময় কত? তো এটার সব সমাধান করার আগে আমরা জাস্ট দুইটা বিষয় মাথা রাখবো। দুইটা, একটা হচ্ছে কি যে 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। আবার 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। 1 ডিগ্রি সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, আবার 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 সেকেন্ড। তো এখন এই অঙ্কটা সমাধান করার আগে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করব। এই ডায়াগ্রাম অঙ্কন করার মাধ্যমে আমরা একটু সহজ হবে অঙ্কটা বুঝতে, পূর্ব পশ্চিমে কোন স্থানটা পূর্বে কোনটা পশ্চিমে অবস্থান আছে। তো আমরা প্রথমে দেখি রাজীবের দ্রাঘিমা হচ্ছে 90 ডিগ্রি 70 মিনিট, 90 ডিগ্রি 70 মিনিট লেখা হয়েছে। তারপর সাকিবের দ্রাঘিমা লেখা হয়েছে 15 ডিগ্রি 20 মিনিট। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে এই রাজীবের সময় যদি 12টা হয় তাহলে সাকিবের স্থানীয় সময় কত, অর্থাৎ সাকিবের তখন কয়টা বাজবে। তো এখন দেখো, আমরা যদি এ পর্যন্ত, আমরা তো পুরা লাইনটার সময়টা জানি 12টা। এখন আমরা যদি এ পর্যন্ত সময় আর শুধু জানতে চাইছে, এই পুরো বাকি অংশটুকু জানতে চাই নাই, তার মানে এখান থেকে যদি আমি কি এটা কনভার্ট করি, অর্থাৎ এখান থেকে এটা যদি এই দ্রাঘিমাটা শুধু নির্ণয় করে সময়টা মাইনাস করে দিই তাহলে কিন্তু হয়ে যায়। তো এখন আমরা মাইনাস করার চেষ্টা করব। দেখো, প্রথমে আমরা এবার লিখব 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য কত মিনিট? 4 মিনিট। 4 মিনিট। আচ্ছা, এখন আমাদের একটু সাইড নোট করব, এটার পূর্বে একটু সাইড নোট করব। এটার একটা কাজ করব যে সাকিব এবং রাজীবের দ্রাঘিমার পার্থক্য, অর্থাৎ আমার যে দ্রাঘিমার পার্থক্য এটা এখন আগে বাইর করে নেব। তো এটা আগে একটু এটার উপরের লাইনটাতে লিখব যে রাজীব এবং সাকিবের দ্রাঘিমার পার্থক্যটা এখন করব কিভাবে? দেখো, 70 ডিগ্রি 90 ডিগ্রি 70 মিনিট মাইনাস 15 ডিগ্রি 20 মিনিট, এটা মাইনাস করলে হয় 90 থেকে 15 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে হয় 75 ডিগ্রি। 75 ডিগ্রি। আচ্ছা, 70 মিনিট থেকে যদি 20 মিনিট বাদ দিই তাহলে কত আসছে? 70 থেকে 20 বাদ দিলে 50 মিনিট। তাহলে আমাদের রাজীব এবং সাকিবের যে দ্রাঘিমার পার্থক্য, এখান থেকে রাজীব এবং সাকিবের দ্রাঘিমার পার্থক্য কত আসছে? 75 ডিগ্রি 50 মিনিট। এখন আমরা লক্ষ্য করব 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য কয় মিনিট? 4 মিনিট। অতএব ক্লাস 5 এর আমরা এই ঐকিক নিয়মগুলো শিখছি। অতএব কত ডিগ্রি আসছে? 75 ডিগ্রি। কত ডিগ্রি? 75 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য। কম না বেশি? অবশ্যই এখানে বেশি হবে, গুণ হবে। তাহলে 4 ইন্টু 75। তাহলে 4 কে 75 দ্বারা যদি গুণ করি, 5 4 20, 20 এর 0 হাতের 2, 4 7 28, 28 আর 2 30, 300 মিনিট। 300 মিনিট। এখন এইখানে আমরা সবাই ভুল করি, এখানে পাইছি 300 মিনিট, এখানে পাইছি 50 মিনিট, এই মিনিট আর 300 মিনিট যোগ করে ফেলি। কিন্তু এখানে এই 50 মিনিট হচ্ছে দ্রাঘিমার মিনিট। কিসের মিনিট? দ্রাঘিমার মিনিট। একটু আগে আমি লিখে রাখছি 1 মিনিট দ্রাঘিমার সময় পার্থক্য 4 সেকেন্ড। তো আবার লিখবো আমরা যে 1 সেকেন্ড না 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য
কত সেকেন্ড? 4 সেকেন্ড। 4 সেকেন্ড। অতএব কত মিনিট? ওখানে আছে 50 মিনিট। 50 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 × 50, তাহলে 200 সেকেন্ড। 200 সেকেন্ড। এখন এই 200 সেকেন্ড আমরা পাইছি কি? 200 সেকেন্ড পাইছি। এই 200 সেকেন্ডকে এখন মিনিটে কনভার্ট করব। এখানে আমরা পাইছি কত? 300 মিনিট। 200 সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, অর্থাৎ তাহলে কত আসবে? 60 হচ্ছে কত? আমরা 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। 60 120, 120 আর হচ্ছে কত? 60 180, তাহলে হচ্ছে 3 মিনিট 20 সেকেন্ড। কত মিনিট? 3 মিনিট 33 সেকেন্ড। আচ্ছা 3 মিনিট 33 সেকেন্ড। 3 মিনিট 33 সেকেন্ড। আচ্ছা এখন এই 3 মিনিট 33 সেকেন্ড আমরা এখানে যোগ করে দেব। 3.33 মিনিট। মোট সময়, আচ্ছা এখানে 200 মিনিট যদি আমরা হিসাব করি, 200 মিনিট 60 60 60 120, 120 এর সাথে 60 যুক্ত করলে কত হয়? 180। 180 হলে তাহলে আসবে কত? 3 মিনিট 20 সেকেন্ড। 3 মিনিট 20 সেকেন্ড। আমরা একটু এভাবে হিসাব করব। এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে সঠিক হিসাবটা পাবো না। তাহলে মোট সময় হবে 300 যোগ 3 মিনিট 20 সেকেন্ড। এখানে সাধারণত সেকেন্ডটা আসে না, কারণ আমি একটু এটা হালকা নিছি, তো আমার মন মতো করে নিছি। এটা হিসাব করে থাকলে শুধু মিনিট পর্যন্ত থাকবে। তাহলে কত? 303 মিনিট 20 সেকেন্ড। 20 সেকেন্ড। এখন তো এই 320 মিনিট 303 মিনিট 20 সেকেন্ড হচ্ছে এইটুকু সময়। এইটুকু সময় যদি আমি কি করি, এখন আমরা দেখব রাজীব এবং সাকিবের মধ্যে একটু তুলনা করি। রাজীব এবং সাকিবের মধ্যে যদি তুলনা করি, রাজীব থেকে সাকিব কি পূর্বে আছে না পশ্চিমে আছে? রাজীব থেকে সাকিব অবশ্যই পশ্চিমে আছে, আমি দিক নির্দেশনা করেছি। তো দেখো আমরা জানি যে যদি সময় মানে স্থানটা পূর্বে যায় তাহলে অবশ্যই সময় যোগ হবে, আর পশ্চিমে গেলে বিয়োগ হবে। তাহলে রাজীবের সময় 12টা, রাজীব থেকে সাকিব পশ্চিমে আছে, তার মানে সময়টা বিয়োগ হবে। এখন যদি বিয়োগ হয়, কোন সময়টা বিয়োগ হবে? 303 মিনিট বিয়োগ হবে। তো 303 মিনিট তো আমরা এখানে চাই না, এখানে আছে ঘন্টায় প্রকাশ করা আছে, তার মানে এখন ঘন্টায় প্রকাশ করি। তো ঘন্টায় যদি প্রকাশ করি, এভাবে আবার হিসাব করি 60, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 60 60 হচ্ছে 120, 120 আর 60 হচ্ছে কত? 180। 180 আর হচ্ছে 60 যদি যুক্ত করি 240, তাহলে 300 মিনিটে হচ্ছে আমার কত? 5 ঘন্টা। 300 মিনিটে 5 ঘন্টা। 5 ঘন্টা। বাকি থাকছে কত? 3 মিনিট 20 সেকেন্ড। 5 ঘন্টা 3 মিনিট 20 সেকেন্ড। সেকেন্ডটা আমরা একটু মানে হিসাব করতে গোলমাল হবে একটু, যে সেকেন্ডটা ধরা হয় না। তো তার মধ্যে এখন এই 5 ঘন্টা 3 মিনিট আমরা এই 12টা থেকে বিয়োগ করে দেব। কিভাবে বিয়োগ করব? দেখো 12টা থেকে যদি আমি 5 ঘন্টা আগে আসি, 12টা থেকে যদি 5 ঘন্টা আমি যদি আরো একটু আগে আসি, তাহলে 5 ঘন্টা 3 মিনিট যদি বিয়োগ করি, তাহলে সময়টা আসছে এরকম ভাবে যে সকাল হবে 6টা 57 মিনিট। কয়টা? 6টা 56 মিনিট। মিনিট কত সেকেন্ড? 40 সেকেন্ড। তাহলে সকাল হবে এখানে কটা? রাজীবের যখন যদি 12টা বাজে, সাকিবের হবে কটা? সকাল 6টা 56 মিনিট 40 সেকেন্ড। এই পর্যন্ত আজকে আমরা দেখলাম যে স্থানীয় সময় যে বিভিন্ন স্থানে যে বিভিন্ন সময়ের যে পার্থক্য, এই সময়টা আমরা নির্ণয় করতে শিখলাম। এভাবে আমরা পৃথিবীর যত রকমের স্থানে যে কোনো দ্রাঘিমা দেখ না কেন, এখানে দ্রাঘিমার পার্থক্য যে কোনো দেখ না কেন, আমরা সময় নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। আবারও পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম, আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।